থিঙ্ক অ্যাবাউট আ সিনারিও যেখানে আপনি একটা এক্সপ্যানশন করবেন অথবা একটা ইনভেস্টমেন্ট করবেন। সো আপনার নাম হচ্ছে সে এবিসি। এবিসি একটা কোম্পানি, সে হয়তো ফিউচারে আজ থেকে ধরেন 9 মাস পরে সে একটা এক্সপেন্ডিচার করবে। তার কোনো একটা ইনভেস্টমেন্ট হতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার হতে পারে, অনেক রকম কিছু হতে পারে। সোজা কথা, আজ থেকে 9 মাস পরে, আপনি আজকে হচ্ছে জিরোতে আছেন, আজ থেকে 9 মাস পরে আপনার একটা ইনভেস্টমেন্ট করতে হবে, হুইচ মিনস ইউ নিড দ্য মানি ইন 9 মাস। ধরলাম এই অ্যামাউন্টটা হচ্ছে $1 মিলিয়ন। ওকে, অ্যান্ড আপনার জন্য রেলেভেন্ট রেট আমি ধরলাম যে আপনার ক্রেডিট রেটিং অনেক ভালো, এত ভালো যে আপনি লাইবর রেটে বড় করতে পারবেন, ধরে নিচ্ছি। তো আপনার টাকাটা লাগবে কবে? 1 মিলিয়ন টাকাটা আপনার লাগবে আজ থেকে 9 মাস পরে। অ্যান্ড ধরে নেন এই পেমেন্টটা আপনি বেশি দিনের জন্য আপনার টাকা লাগবে না, আপনার টাকাটা লাগবে 6 মাসের জন্য, হুইচ মিনস এখন থেকে এটা 15 মান্থস। সো আপনার 1 মিলিয়ন টাকাটা যে লাগবে, এই টাকাটা আপনি বড় করবেন, ধরে নিচ্ছেন আজ থেকে কবে? 9 মাস পরে। এবং তখন থেকে বড় করার পরে 6 মাস পরে এটা আপনি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সহ ফেরত দিবেন, হুইচ মিনস 15 মান্থসে যে আপনি 1 মিলিয়ন প্লাস লাইবর রেট হিসাব করে 1 মিলিয়ন মাল্টিপ্লাইড বাই লাইবর যেটা হয়, সেই ইন্টারেস্ট পেমেন্টটা দিবেন, যেটা ইজ এ ফাংশন অফ লাইবর। এখন আপনার কোয়েশ্চেন হচ্ছে এখানে এবিসি এট টাইম জিরোতে নোজ অ্যাবাউট দিস। রিস্ক কোনটা? এবিসির এখানে রিস্কটা কি? এবিসি যদি এখন প্ল্যান করে ফর দ্য নেক্সট 9 and 15 months, হোয়াটস দ্য রিস্ক ফ্রম এবিসিস পয়েন্ট অফ ভিউ? দ্য রিস্ক হচ্ছে সে যে 1 মিলিয়ন প্লাস লাইবরটা দিবে, এটা তো সে যেহেতু লোন নিবে 9 মান্থসের সময়, সো 9 মান্থসের সময়ে এসে 6 মান্থ লাইবর রেটটা কত হবে সেইটা এবিসি এট টাইম জিরোতে জানে না। তার রিস্কটা হচ্ছে যদি লাইবরটা বেড়ে যায় তাহলে তার ইন্টারেস্ট এক্সপেন্ডিচারটা অনেক বেড়ে যাবে, এবং ইন্টারেস্ট এক্সপেন্ডিচারটা তার যদি অনেক বেড়ে যায় তাহলে যেটা হবে সেটা হলো যে আপনার তার যে প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা করছে সেখান থেকে যে তার আইআরআরটা সে ক্যালকুলেট করছে এখনই, এটা হয়তো অনেক কম হইতে পারে। ইনফ্যাক্ট রেট যদি অনেক বেড়ে যায় তার জন্য প্রজেক্টটা মাইট নট বি ভায়াবল দ্যাট পয়েন্ট অফ টাইম। তো কোয়েশ্চেন হচ্ছে সে এই ইন্টারেস্ট রেট রিস্কটাকে হেজ করতে চাচ্ছে। সো টু হেজ দ্য ইন্টারেস্ট রেট রিস্ক সে কি করতে পারে? সো ইন্টারেস্ট রেট রিস্কটাকে হেজ করার জন্য সে কি করলো? সে একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট করলো। সো সে একটা ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট করলো উইথ XYZ। সো XYZ এর সাথে সে ফরওয়ার্ড কন্ট্রাক্টটা করছে, যেখানে সে বলছে যে আমি তোমাকে ফিক্সড রেট দিব, আমি তোমাকে, সে তারা ডিটারমিন করলো ফিক্সড 4% রেট দিবে। এগেইন এই পার্সেন্টটা 4 হবে না 5 হবে না 3 হবে অর সামথিং এলস, সেটা ডিপেন্ড করবে আসলে টার্ম স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেটের উপর, মেইনলি এখন থেকে 9 মাসের রেট এবং এখন থেকে 15 মাসের রেটের উপরে ডিপেন্ড করে। সিএফএ লেভেল 1-এ এই রেটটা কত হবে এটা আমরা ডিটারমিন করি না, এটা আমাদের সিলেবাসে নাই। যখন আমরা সিএফএ লেভেল 2 পড়বো ডেরিভেটিভস, ওখানে আমাদের ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টের ফিক্সড রেটটা কত সেটা ডিটারমিন করা শিখবো। এট দিস পয়েন্ট আমরা ধরে নেই মার্কেট অনুযায়ী, মার্কেট রেটস অনুযায়ী এটা 4। সো সে পে করবে 4 আর সে রিসিভ করবে লাইবর, সে রিসিভ করবে লাইবর। কত টাকার উপরে? এখানে একটা নোশনাল প্রিন্সিপাল লাগবে, যেটাকে আমরা এই অ্যামাউন্টটাকে আমরা বলছি নোশনাল প্রিন্সিপাল। সো এই যে নোশনাল প্রিন্সিপালটা লাগবে, এই নোশনাল প্রিন্সিপালটার মানে হচ্ছে এই অ্যামাউন্টটা কেউ কাউকে পে করবে না, তারা পে অফটা ডিটারমিন করার জন্য এই অ্যামাউন্টটাকে ইউজ করবে। যেহেতু তার রিস্কটা ইজ রিলেটেড টু $1 মিলিয়ন ওয়ার্থ অফ বরোইং, তো তারা দুইজন ডিসাইড করলো যে আমরা একটা ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট করি, যেই এগ্রিমেন্টে আমাদের নোশনাল প্রিন্সিপালটা হচ্ছে 1 মিলিয়ন। এখন এই এগ্রিমেন্টটা করার পরে সে কিন্তু তার পজিশনটাকে হেজ করে ফেললো। কিভাবে হেজ করে ফেললো আপনি যদি খেয়াল করে দেখেন,
সেটা হলো যে অ্যাট ম্যাচিউরিটি মানে 9 মান্থস, কন্ট্রাক্টটা কিন্তু 9 মান্থস এর কন্ট্রাক্ট। আর সে যে বড় করছে, এই বড়োইংটাকে হেজ করার জন্যই তো সে ফরওয়ার্ড ট্রেড এগ্রিমেন্টটা করলো। ওই বড়োইং এর তার পেমেন্টটা আরো 6 মাস পরে। তো ফরওয়ার্ড ট্রেড এগ্রিমেন্টে যে লাভ বা লসটা হবে আমরা এখন ক্যালকুলেট করব। নর্মালি এই ক্যালকুলেশনটা হয় ধরে নেওয়া হয় যে পেমেন্টটা হবে 6 মাস পরে, মানে কন্ট্রাক্টটা 9 মাসের হলেও যেহেতু এটা এই 6 মাসের লোনকে হেজ করছে, তো এখানেই তো আপনার ইন্টারেস্ট পে করতে হবে, তাই না? তো আমরা এখানে এসে কন্ট্রাক্টটা ম্যাচিউর হবে, কিন্তু আমরা ধরে নিব পেমেন্টটা হচ্ছে এখানে। কিন্তু পেমেন্টটা এখানে হলেও দুইটা পার্টি তাদের ক্যাশ ফ্লো যে আদান প্রদান হবে, মানে যার লাভ হবে সে পাবে, যার লস হবে সে দিবে, তারা আরো 6 মাস ওয়েট করবে না। তারা এটাকে এখানে প্রেজেন্ট ভ্যালুতে এনে কি করে ফেলবে, সেটেলমেন্টটা করে ফেলবে। দিস ইজ সামথিং ডিফারেন্ট কম্পেয়ার টু দ্য আদার ফরওয়ার্ড কন্ট্রাক্ট যেগুলো আমরা দেখেছি, কমোডিটির উপর বলেন, শেয়ারের উপরে বলেন, বন্ডের উপরে বলেন, ওইগুলো যেই দিন ফরওয়ার্ড কন্ট্রাক্ট ম্যাচিউর হয় ওই দিনই পেমেন্টটা নির্ধারিত হয়, ওই দিনই পে হয়ে যাচ্ছে। এখানে ওই দিনই পে হচ্ছে, কিন্তু পেমেন্টটা হবে ধরে নেওয়া হচ্ছে ইন ফিউচার, কিন্তু আজকে আমরা কি করে ফেলছি, সেটেল করে ফেলছি। তো ওই পার্টটাতে পরে আসে, আগে আমরা লাভ লসটা হিসাব করি। তো মনে করেন 9 মান্থস পরে লাইবোর রেটটা কত হবে তার উপরেই তো ডিপেন্ড করবে ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টের পে অফটা কত এবং কে কত টাকা দিবে বা পাবে। তো ধরলাম 9 মান্থস পরে এই ফরওয়ার্ড 9 মান্থস পরে লাইবোর রেট আমরা ধরলাম 5%। আমাদের ফর্মুলাটা হচ্ছে লং পজিশনের জন্য লাইবোর মাইনাস এফআরএ, এফআরএ মানে হচ্ছে ফিক্সড রেট এগ্রিমেন্টের যে রেটটা বলছি আর কি, মাল্টিপ্লাইড বাই নোশনাল প্রিন্সিপাল। তো আমাদের এখানে ফিক্সড রেটটা আমরা কত ধরেছিলাম, 4%। আর লাইবোর যদি 5 হয় তাহলে 5 মাইনাস 4 মানে 1%, মাল্টিপ্লাইড বাই 1 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন মাল্টিপ্লাইড বাই 1%, যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা লং এর জন্য পজিটিভ, এই অ্যামাউন্টটা লং এর জন্য পজিটিভ, মানে লং পাবে। কখন পাবে, আসলে আমরা ধরে নিচ্ছি পাবে টাইম 15-তে, 15 মাস পরে, মানে 9 মাস পরে যখন সেটেল হবে তারও 6 মাস পরে পাবে আমরা ধরে নিচ্ছি, কিন্তু সেটেলমেন্ট আমরা 9 মাসেই করব। তার মানে হচ্ছে আমরা ডিটারমিন করলাম 1 মিলিয়নের 1%, মানে হচ্ছে 0.1 মিলিয়ন। এই 0.1 মিলিয়নটাকে আমরা এখানে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসার জন্য ওই 0.1 মিলিয়ন ডিভাইডেড বাই 1 প্লাস এই 9 থেকে 15, 6 মাসের লাইবোর কত, সেই লাইবোরটা মাল্টিপ্লাইড বাই 180 ডিভাইডেড বাই 360। 180 ডিভাইডেড বাই 360 কেন, তার কারণটা হচ্ছে 6 মান্থস। সো লাইবোর রেটটা তো আপনাকে ইয়ারলিতে দেওয়া থাকবে, সো লাইবোর মাল্টিপ্লাইড বাই 180 ডিভাইডেড বাই 360 করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। যে অ্যামাউন্টটা হলো এই অ্যামাউন্টটা লং এর জন্য পজিটিভ, শর্টের জন্য নেগেটিভ। সো লং কি করবে, পাবে, আর শর্ট কি করবে, দিবে। এখন এই রেটটা যদি 5 না হয়ে 3 হতো তাহলে লং এর জন্য নেগেটিভ। সো লং এর জন্য নেগেটিভ মানে হচ্ছে শর্টের জন্য পজিটিভ, সো লং পে করবে আর শর্ট রিসিভ করবে। এখন এটা 3 হোক আর 5 হোক, এখানে যে লং পজিশনে আছে এবিসি তার জন্য পজিশনটা হেজড। কেন হেজড, কারণ লাইবোর যখন 5 তখন তার 1% বেনিফিট হচ্ছে, লোনে সে পে করছে 5 থেকে 1% বেনিফিটটা বাদ দিলে রাফলি তার 4ই হচ্ছে। আবার যখন এখানে 3 তখন সে লোনে দিচ্ছে 3, কিন্তু এফআরএ তে আবার তার 1% লস হচ্ছে। ওই লসটাকে যখন আপনি অ্যাকাউন্টিং করছেন, এই লস প্লাস ওই 3%, ইভেন এটা দুইটাকে এক করলে কি হয়ে যাচ্ছে, 4ই হয়ে যাচ্ছে। হুইচ মিনস রেটস বাড়ুক আর কমুক, তার যে নেট কস্টটা, এবিসি নেট কস্টটা কি হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে, হুইচ মিনস এবিসি ইজ হেজড। এই ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টটার মেয়াদ কিন্তু 9 মাস, আর সেটেলমেন্টটা হবে, মানে থিওরিটিক্যালি সেটেলমেন্ট হবে 15 মাস পরে, সেটাকে আমরা 9 মাস পরে সেটেল করছি প্রেজেন্ট ভ্যালুতে এনে, সেটা হবে 15 মাস পরে। সো এটাকে আমরা 9/15 এফআরএ বলে থাকি, 9/15 এফআরএ বলে থাকি। এখন আপনাকে যদি বলা হয় 6/9 এফআরএ, তার মানে হচ্ছে ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টটা 6 মাসের, আর ইট ইজ বেসড অন 3 মান্থ লাইবোর। আমরা যে এগ্রিমেন্টটা করলাম সেই এগ্রিমেন্টটা হচ্ছে মেয়াদ হচ্ছে 9 মাস, ইট ইজ বেসড অন 6 মান্থ লাইবোর। ওকে,
তো আপনাকে যদি এখন বলি এরকম 3/9 FRA, জাস্ট এটা উল্টা, তাহলে ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট হচ্ছে 3 মান্থসের, ইট ইজ বেসড অন 6 মান্থ লাইবর। ওকে, এখন যদি আপনাকে বলি 12/15 FRA, তাহলে ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টটা হচ্ছে 12 মান্থসের, বেসড অন 3 মান্থস লাইবর। বুঝা গেল? সো রেফারেন্স রেটটা হচ্ছে এখানে 3 মান্থস লাইবর, এখানে 3 মান্থস লাইবর, এখানে 6 মাস লাইবর, এখানে 6 মাস লাইবর। কত মাস পরে? 9 মাস পরে, এটা 3 মাস পরে, এটা 6 মাস পরে, এটা 12 মাস পরে। বুঝা গেল? সো ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট ইজ এ কন্ট্রাক্ট কলিং ফর ওয়ান পার্টি টু মেক ফিক্সড রেট। খেয়াল করে দেখেন এখানে দিস পার্টি ইজ পেইং ফিক্সড রেট, অ্যানাদার পার্টি কি করছে? ফ্লোটিং রেট দিচ্ছে, কি? লাইবর। So one party is paying the fixed payment and the other party make an interest payment at a rate to be determined at the contract expire. কত দিবে সেটা কন্ট্রাক্টের এক্সপায়ারেশনে ডিটারমিন হবে, কারণ কন্ট্রাক্টের এক্সপায়ারেশন আমরা জানবো 6 মাস লাইবরটা কত।